আমার মনে হইতেছে যারা যারা ঢাকায় ছিলেন ঈদ যাত্রায় অনেকেই বাড়িতে চলে গেছেন আর অনেকে যাইতেছেন। তো আমি দোয়া করি আপনাদের ঈদ যাত্রাটা শুভ হোক। যারা চলে গেছেন আমি আশা করি আপনাদের ঈদ যাত্রা শুভ হয়েছে। এবার আসে আমাদের দেশের অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা হলো আমি নিজেই সারপ্রাইজ। হ্যাঁ, আমি কালকে মোটামুটি রাত 3টা পর্যন্ত ঢাকায় ঘোরাঘুরি করছি। কয়েকটা পয়েন্ট ছাড়া ঢাকার মোস্ট অফ দ্য রোড একদম ফাঁকা, যে এটা এর আগের কোনো ইতিহাসে ঘটে নাই। দেন আমাদের এরিয়ার রোডটা মোটামুটি অনেকটা ফাঁকা, উত্তরবঙ্গের মহাসড়কগুলা ফাঁকা। তো আমার মনে হয় এবার আপনারা খুব আনন্দেই মানে ঈদ যাত্রাটা সম্পন্ন করতে পারছেন। প্রশাসনের খুব ভালো একটা ভূমিকা ছিল, জায়গায় জায়গায় চেকপোস্ট খুব ভালোভাবে চেক দিয়ে খুব ভালোভাবে মেনটেনেন্স করে। দেন আমাদের এবার প্রশাসনিক মানুষ আবার ড্রোন ওড়াই চেক দিতে হয় যেন রাস্তায় কোনো ঝামেলা বা জাম না বাজে। তো আসলে এটা প্রথমবার ঘটতেছে বাংলাদেশের ইতিহাসে। তো থ্যাংকস টু বর্তমানে বাংলাদেশে মানে যারা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, দেন থ্যাংকস টু ডক্টর ইউনূস স্যাররে এত সুন্দরভাবে আসলে মেনটেনেন্সটা করার জন্য। কারণ দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় এত সুন্দর মেনটেনেন্স আসলে এটা সবার দ্বারা সম্ভব হইতো না হয়তো। তো থ্যাংক ইউ। আসলে একজন উপদেষ্টা হিসেবে যা করণীয় উনি তাই করছে। আমি কোনো দল করি না, কোনো মানে আসলে রাজনীতি বিষয়টা বুঝি না। আমি যতটুকু ভালো দেখছি আমি অতটুকু বলতেছি। দেশে আসলে অনেক নৈরাজ্য সৃষ্টি হইতেছে। এটা আসলে যদি আমি বলি যে সরকারের ব্যর্থতা, মানে বর্তমানে যারা আছে তাদের ব্যর্থতা, এটা বললে ভুল হবে। ব্যর্থতাটা আমার আপনাদের, ঠিক আছে? আমরা আমাদের জায়গা থেকে একটু নিজে সচেতন হই, তাইলে ইনশাল্লাহ অনেকটা ভালো হবে। আর দেশে বর্তমানে এইবার রমজানে আমি বলি তরমুজের বাজারটা খুবই স্বচ্ছ গেছে, আহামরি দাম না। লেবুর বাজারটা প্রথমে অনেক হাই গেছে, দেন আস্তে 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 এটা কন্ট্রোল হয়ে আসছে। তারপরে এইবার পোশাকের দাম বাজারে মানে লিমিটে, অত বেশি না। হ্যাঁ, আগের বার আমি যা গেছি, আমি অবশ্যই এবার পোশাক মার্কেটে যাইনি, তো ওইভাবে বলবো না। বাট যতটুকু আছে অতটুকু আর কি, নানান ব্র্যান্ড ছাড়া ওরকমভাবে দাম ট্যাগ বা নর্মাল যে দোকানগুলো ওইভাবে লাগাই নেই। তারপরে দেখলাম এবার বাসের ভাড়ায় অনেকটা পরিবর্তন আসছে। তো সব মিলে জোস, ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ। আর যারা যারা গ্রামে গেছেন তারা তো জানেন এবার রাস্তার পরিস্থিতিটা অনেকটাই ভালো। আমার কয়েকটা বন্ধু বান্ধব গেছে, ওরাই বলছে যে না, রাস্তার পরিবেশটা অনেকটা ভালো। আমিও কালকে ঢাকায় ঘোরাঘুরি করছি। আর ঈদের শপিং কার কেমন হইলো, কে কেমন শপিং করলেন, আমি বাজেট জানতে চাবো না কারো। আমি জাস্ট বলতেছি আর কি। আই থিঙ্ক সবার বাবা মার জন্য কেনাকাটা হয়ে গেছে। আমি আসলে মার্কেটে যে ওইভাবে যে কেনাকাটা করবো ওরকম সিচুয়েশন হয় না আর কি। মার্কেটে গেলে এমনি মার্কেটে ভিড় দেন, আমাদের সাবস্ক্রাইবাররা এক একজন আগুন। তো আসলে আমি যে আমার ফ্যামিলি নিয়ে মার্কেটে যাবো ওরকম হয়ে ওঠে না। আমি সবসময় আমার ফ্যামিলির একটু ক্যামেরা থেকে আলাদা রাখি। আর মার্কেটে গেলে কে কোথা থেকে আর কি ভিডিও করে, তো এই সুবাদে আর কি আম্মুরে নিয়ে যাওয়া হয় না। আসলে এই প্রাইভেসিটা আম্মুরে দিতে পারবো না, এই জন্য আমি আমার কার্ডটাই আম্মুরে দিয়ে রাখছি। আমি বলেই রাখছি তার যেমন খরচ ঈদে সে তেমন করবো আর কি। মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আছে। আম্মা যদি চায়ও ওই অ্যামাউন্ট পুরো দিতে পারবো না।